কোনো একটা ঘরে ঢোকার পরে যদি আপনি ফিল করেন যে ঘরটার মধ্যে অদ্ভুত একটা শান্তি পাওয়া যাচ্ছে, তাহলে বুঝবেন ওই সংসারের গৃহিণী খুব ভালো একটা সংসারী মেয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করব সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বেশ ভালো আছি। নতুন আরো একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শুক্রবার সকাল থেকেই কাজটা শুরু করব। আর সকাল থেকেই ক্যামেরাটা হাতে নিয়েছি। এখন বেশ হাতে সময়ও আছে, তাই ভাবলাম যে এখন থেকেই ভিডিওটা স্টার্ট করি। আশা করি প্রতিদিনের মতো আজকের দিনটাও আপনারা খুব ভালোভাবে এনজয় করবেন। তো ভিডিও শুরুতে যেটা আপনাদেরকে বলবো, প্লিজ ভিডিওটা যারা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। যদি ভিডিওর কোনো অংশে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আমার ভিডিওটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। জানি সব গৃহিণীরাই ব্যস্ত থাকে নিজের সংসার নিয়ে, কিন্তু যখন একটু অবসর পাই আমরা তো ঘরের মধ্যে সময় কাটানো বলতে এই ফোনটা হাতে নিয়েই সময়টা একটু পার করি। তো অবসর সময়ে আপনি যদি চান আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। যেসব আপুরা নতুন সংসার শুরু করেছেন তারা তো অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন কিভাবে সংসারের শুরুতে নিজের সবটুকু দিয়ে সংসারটা সামলানো যায়। আর যারা আম মানে ব্লগিং এর কাজ করছেন, নতুন যারা ঢুকেছেন, তারপরে হচ্ছে অনেকদিন কাজ করছেন, যদিও আমিও নতুন। তারপরে একেবারে রিসেন্টলি যে আপুরা কাজ শুরু করেছেন, ভিডিও বানানোর আইডিয়া পাচ্ছেন না, তারা কিন্তু ভিডিও দেখতে, দেখতে অনেক কিছু শিখে যেতে পারেন। কিছুটা আইডিয়া আসতে পারে। আমার অনেক প্রিয় আপুরা আছে যারা আমাকে সবসময় কমেন্ট করে যান যে, "আপু তুমি এত সুন্দর করে কিভাবে ভিডিও এডিট করো, কিভাবে বানাও, কিভাবে এত সুন্দর হয়?" তো আপুদেরকে বলবো হাতে করে তো শেখানো যায় না। আপু কিন্তু আমাকে মাঝে মধ্যেই কিছু, কিছু আপু মেসেজ করেন যে, "আপু তোমার ভিডিওর মতো আমাকে একটু শিখিয়ে দাও।" আপু আসলে এভাবে তো আর শেখানো যায় না। এখন হচ্ছে YouTube অনলাইনের প্ল্যাটফর্মের যুগে আপনি কিন্তু মাঝে মধ্যে YouTube এর বিভিন্ন ভিডিও, আমার ভিডিও দেখতে হবে এমন কোনো কথা না। আপনি যেকোনো কনটেন্ট ক্রিয়েটর এর ভিডিওগুলো দেখে কিছুটা আইডিয়া পেয়ে যেতে পারেন। আর নতুন গৃহিণী আপুদেরকে বলবো, আপনারা যারা সংসার শুরু করেছেন কিন্তু ১ম অবস্থায় হয়তো অনেকে বাসাতে একলা হাসব্যান্ডের সাথে চলে যান বাসায়, যে সংসারটা গুছিয়ে করতে পারেন না। তখন কিন্তু অনেক রকম কনফিউশন আসে যে কোনটা করব, কোনটা করব না। তো আপুরা কিন্তু ভিডিও দেখে অনেক কিছু জানতে পারবেন। রান্না-বান্না বিশেষ করে ঘর গোছানো। তো এগুলোই কিন্তু আমার ডেইলি লাইফস্টাইলে রয়েছে। আর আমি কিন্তু সবসময় যেটা দেখাই সেটা একেবারে রিয়েল। ভিডিওর জন্য কখনোই কিছু করি না। আমি কিন্তু সবসময় এরকমভাবে একটু গুছিয়ে আর পরিপাটিভাবে থাকতেই পছন্দ করি। আসলে একজন গৃহিণীর ঘরে যখন ঢোকা হয়, সে যদি পাকা একজন গৃহিণী হয় তাহলে ঘরে ঢুকলেই আসলে বোঝা যায় তার হাতের ছোঁয়ায় ঘরে যদি কিছু নাও থাকে সুন্দর একটা স্নিগ্ধতা অনুভব করা যায় ঘর একদম গোছালো থাকলে যদি। আপনি যদি একজন গৃহিণীর রান্নাঘরে ঢোকেন তাহলে বুঝতে পারবেন তার রুচি কতটা। সে যখন গুছিয়ে রাখে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখে, সুন্দরভাবে গুছিয়ে রাখে, পরিপাটিভাবে থাকে, তাহলে কিন্তু বোঝা যায় সে অনেকটা সংসারী। সৃষ্টিকর্তা তো আমাদের নারী জাতিকে অনেক উপরে রেখেছে। তার জন্য সৃষ্টিকর্তার দুয়ারে লাখো কোটি শুকরিয়া। যাই হোক, কথা বলতে, বলতে আমার যে ডেইলি যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি করে ফেলেছি। আর আজকে তো ছুটির দিন। কতগুলো যে কাপড় দিয়েছি দেখেই নিয়েছেন, মেশিং এ কাপড় দিয়েছিলাম। এই যে পুরা ১ বালতি ঠেসে, ঠেসে রেখেছি। তারপরে মেয়ের ব্যাগটাও ধুয়ে দিয়েছিলাম। আজকে ছুটির দিন রয়েছে। ২ দিনেই শুকিয়ে যাবে। ব্যাগটা আমি হাতেই ধুয়েছি। আর বাকি কিছুটা সাদা কাপড় হচ্ছে বাথরুমে ভিজিয়ে রেখেছিলাম। সেগুলো হচ্ছে হাতে ধুয়েছি। আর মেশিং এ তো বিছানা চাদর, তারপরে হচ্ছে কয়েকটা প্যান্ট দিয়েছিলাম। তারপরে হচ্ছে ফ্রিজ পরিষ্কার করেছি। ফ্রিজে এত বেশি বরফ জমেছিল, কয়দিন ধরে তো পরিষ্কার করব, করব করে করাই হয় না। বরফের জন্যে দেখা যায় বক্সে রাখলে বের করা যেত না। আর আমি কিন্তু সেজন্য মাছ মাংস বেশি কিনিনি। যতটুকু প্রয়োজন ততটুকুই হচ্ছে কিনে, কিনে খাচ্ছিলাম। আর হচ্ছে আমি দেখা যায় যদি ফ্রিজ নিজের হাতে পরিষ্কার করতে চাই, তাহলে আমার সেদিন গলা রাত্রেই ব্যথা হয়ে যায়। আমার একটু টনসিলের সমস্যা আছে, তাই ঠান্ডা হাত দিতে পারি না। তো আমি যেটা করেছি পানি স্প্রে করে দিয়েছিলাম। তারপরে ২-৩ মিনিট পরে এমনিতেই হচ্ছে বরফগুলো গলে, গলে আর খুলে, খুলে পড়ে যাচ্ছিল। আর চামচ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে সেরকম কষ্টই হয়নি, কোনো ঝামেলা হয়নি। হাতে কিন্তু বরফও লাগেনি। আর বরফ থাকাকালীন যদি চামচ দিয়ে উঠে ফেলা হয় তাহলে আর যে পানিটা গলে যায় না, তখন পানিটা চিপতেও হচ্ছে হাতে বরফের পানি লাগে না। তাই হচ্ছে আমি ঝটপট করেই করে ফেলেছি।
এদিকে তো চুলায় রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। আজকে বেশ কিছু রান্নাবান্না করব। রোস্ট করব, পোলাও, তারপরে বাঁধাকপি ভাজি, টমেটো দিয়ে, বাইন মাছ দিয়ে হচ্ছে রান্না করব, আলু দিয়ে। আজকে বাসায় গেস্টও আসবে। তো ভালোই হয়েছে, আল্লাহর কি রহমত। আজকে রান্নাবান্নাও করছি আর গেস্টও আসবে। সকালেই হচ্ছে আমি মাংস ভিজিয়ে রেখেছিলাম, মুরগির মাংস। কয়েকদিন তো গরুর মাংস খেতে, খেতে মুখের রুচি একেবারেই চলে গিয়েছে। তো ছেলে আজকে বলল যে, "আম্মু আজকে হচ্ছে একটু ভিন্ন রান্না করো।" মেয়ে তো আবার রোস্ট খেতে চায় না। ওর জন্য একটা মুরগিও ভিজিয়ে রেখেছিলাম, ফার্মের মুরগি। তো ওইটা আবার উঠিয়ে রেখেছি। মানে এত ভাগে রান্না করা সম্ভব না। ৪-৫ রকম হয়ে যাচ্ছে। আর রান্না-বান্না তো কষ্ট না, কষ্ট হচ্ছে যখন গোছানো হয় তখন। সবকিছু কেটে বেছে কতগুলো যে গোছাতে হয়েছে। তো আজকে তো ছুটির দিন বলে কাজটাও একটু বেশি। তার মধ্যে আবার রান্না-বান্না বুঝতেই পারছেন। পুরো একেবারে প্রেশারেই গিয়েছে দিনটা। তো এই তো আমি হচ্ছে এখন আ আগে রোস্টটা রান্না করব। আর রোস্টের পিসগুলো আগে থেকে ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে, ঘি দিয়ে আর একটু রান্নার রেগুলার তেল দিয়েছিলাম। এরপরে আমার হাতে বানানো যে রোস্টের মসলা আর হচ্ছে যে কাজু বাদাম, টক দই সবগুলো কিন্তু আমি একসাথে মিক্সড করে রেখে দিই। পাশে সাইডে রেখে দিয়েছিলাম। তো তারপরে এর মধ্যে শুধুমাত্র একটু লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে মসলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ভালো করে কষালেই মাংসের যে একটা কালার আর হচ্ছে রোস্টের যে স্বাদ সেটা পুরাটাই চলে আসে। তো মসলাটা কষানো হয়ে গিয়েছে। আর ওদিকে হচ্ছে পোলার চালটা আমি হচ্ছে ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরাতে। পোলার চাল একটু বেশিক্ষণ ধরে যে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ভাতটা অনেক বেশি ঝরঝরে হয়। তো এই তো কষানো হয়ে গিয়েছে রোস্টটা। আর আমার আপুরা আমার রান্নাবান্না ভীষণ পছন্দ করেন, আমি জানি। আর আপনাদের সাথে আমার ব্লগের এই কাজটা শুরুই করেছিলাম রান্নাবান্না দিয়ে। তো আপুরা আমার রান্নাবান্না পছন্দ করেন বলেই আমি কিন্তু মাঝে মধ্যে আমার রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আমি কিন্তু আগে সেরকম রান্নাবান্না ভালো পারতাম না বললেই চলে। এখন এই যে রান্নার প্রতি একটা ভালোবাসা এসে গিয়েছে, যেকোনো রান্না একবার দেখলেই আমি শিখে যাই। আর আমার নিজের মতো করে রান্না করতেই বেশি ভালো লাগে। নিজের পছন্দ মতো মসলা দিয়ে কিন্তু আমি সবসময় রান্না করি। আলহামদুলিল্লাহ আমার রান্নাগুলো এখন মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। আমার বাচ্চারা তো আমার রান্না ছাড়া বাহিরে গেলেও খেতে চায় না। ওরা যতক্ষণ না আমার হাতের রান্না খায়, ততক্ষণ নাকি ওদের পেটই ভরে না, তৃপ্তি করে খেতেই পারে না। তো এই তো বাঁধাকপি রান্নাটা হয়ে গিয়েছে। আলু দিয়ে ভাজি করে নিয়েছি। কারেন্টের চুলায় বসিয়ে দিয়েছিলাম। ৩ টা চুলা জ্বলছে। একসাথে একেবারে ৩ দিকে ঝটপট করে করছি। আজকে তো শুক্রবারও নামাজে যাবে ছেলে। ওদের বাবা হচ্ছে আজকে অফিসেই রয়েছে। অফিসে হচ্ছে আজকে খাওয়া-দাওয়া হবে। দুপুরে আসবে না। অন্যদিন তো আমরা ছুটির দিন সবাই একসাথেই খাওয়া-দাওয়া করি। আজকে আমাদের ৩ জনকেই খেতে হবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ যে যেখানে যেভাবে যে পরিস্থিতিই থাকুক না কেন সবার জন্য দোয়া করি আজকের এই জুম্মার দিনে সবাই যেন ভালোভাবে দিনটা আ পালন করতে পারে আ পরিবারের সকল সদস্যদের নিয়ে। তো সবাই আমাদের জন্যও দোয়া করবেন। তো এই তো হচ্ছে আমার এখন রান্না হয়ে গিয়েছে। এর মধ্যে সেমাই রান্না করে নিয়েছি। আমার হাতের এই চিকন সেমাইটা অনেক বেশি মজা হয়। তো ভাবলাম একটু সেমাই রান্না করি। গেস্ট তো আসবে হচ্ছে আমার একটা আ ভাইয়ের হচ্ছে মেয়ে। তো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে। আগে একদিন এসেছিল, আজকে আবার আসবে দেখা করতে। তো ও পড়ার চাপে খুব একটা বের হতে পারে না। তো ভালোই হয়েছে। আর ও এসে তো হয়তো দুপুরে খাবে না, বিকালের দিকে আসবে। তো আমি বক্সে করে দিয়ে দেব। মেসে গিয়ে তখন খেয়ে নিবে। আর সেমাইটা রান্না করে রাখলাম যাতে আসার সাথে, সাথে একটু ফ্রুটস আর হচ্ছে সেমাই দিতে পারি। তো ছোট মানুষ বেশি কিছু খেতেও পারে না। একেবারেই ছোট মানুষ বলব না। কারণ ওর খাওয়া-দাওয়া একেবারেই কম। আগেও খেয়েছে আমার বাসায়। কিন্তু এত কম খেয়েছে কিভাবে থাকতে পারে আমি জানি না। খুবই অল্প খায়। তো যাই হোক আলহামদুলিল্লাহ এদিকে আমার রান্না-বান্না কমপ্লিট। এখন হচ্ছে যে থালা বাসনগুলো ধুয়ে নিতে হবে। তো ছেলের একটা বদ অভ্যাস আছে যখন নামাজে যায় টুপি নিতে ভুলে যায়। তো মা না থাকলে যে এদের কি হবে বুঝি না। কেন যে সবকিছু ভুলে যায় এই বয়সে আর আমাকে পুরো একটা সংসারের সব দায়িত্ব মনে রাখতে হয়। ঘরে, বাহিরের বাজার চিন্তা করে দেখেন একজন নারীর কতটা ক্ষমতা। আসলে মাকে দেখলে সব সন্তানই ছোট হয়ে যায়। বড় হয়ে গেলেও মনে হয় যে এখনো আমার মা থাকা মানেই হচ্ছে নিজে এখনো বাচ্চা। তো ওদের এই ছোট, ছোট আবদার, ছোট, ছোট যে ভুলভাল এগুলোও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো যাই হোক ওকে নামাজে পাঠিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি কাটা-বাছা করে নিয়েছি। তারপরে গোসল-টোসল করে নামাজ শেষ করে সবাই হচ্ছে ডাইনিং এ চলে এসেছি। খাওয়া-দাওয়া করব। আর সবগুলো রান্নাই তো মাশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করেছি। আবারও দেখিয়ে দিলাম কি, কি আজকে রান্না-বান্নায় ছিল।
এদিকে এই যে হচ্ছে বান মাছ দিয়ে আর টমেটো আলু দিয়ে এটাও বেশ সুন্দর হয়েছে। আজকে রান্নাগুলো মাশাআল্লাহ সবগুলোই ভালো হয়েছে। তো এরপরে হচ্ছে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে নিয়েছি। তারপরে একটু রেস্ট নেওয়ার পরে বাসায় গেস্টও এসেছে। ওকে হচ্ছে বাসায় বসিয়ে রেখেছি। তো মনে হলো যে ছাদে কাপড় রয়েছে। তো কাপড়গুলো তুলতে এসে দেখি ছাদে আমাদের কাপড়ই শুধু আর কারো কাপড় নেই। তো সন্ধ্যাও প্রায় হয়ে আসছে। এখনো মনে হচ্ছে যেন রোদ রয়েছে। এর মধ্যে দেখলাম যে শীতের খেলাধুলা বাচ্চাদের শুরু হয়ে গেছে। দূরে ওই যে ফুটবল খেলছে। কেউ তো দেখলাম যে ব্যাডমিন্টন খেলাও শুরু করে দিয়েছে। আসলে এখন তো শীতের সিজন আসতেছে। বাচ্চারাও কিন্তু খেলাধুলার প্রিপারেশন নিচ্ছে। কেউ তো আবার ফাইনাল পরীক্ষার পরে ঘুরতে যাবে, সেই আনন্দেও মেতে উঠেছে। একটা অন্যরকম ফিলিংস যখন নভেম্বর, ডিসেম্বর মাস আছে আমাদের জীবনেও ছিল এই আনন্দের দিনগুলো। এখন সেটা অনেক দূরে হারিয়ে গিয়েছে। তো যাই হোক এখন হচ্ছে নিচে চলে যাব। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।